দেখো, নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশন কি যখন তখন চাইলেই কি ভোটার তালিকায় বদল আনতে পারবে? সুপ্রিম কোর্ট কিন্তু নতুন রায়ের কথা বলছে, অন্য কথা বলছে এই বিষয়ে। কি বলছে সেটা আমরা এখন দেখব। আচ্ছা, ইলেকশন কমিশনের পাওয়ার কি আনলিমিটেড? কি বলছে? সুপ্রিম কোর্ট জানিয়েছে যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, যা বিশেষ ভোটার তালিকায় সংশোধনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের ক্ষমতা সেটা ইউনিক হলেও তা মোটেও কিন্তু আনলিমিটেড পাওয়ার নয়। কিন্তু তার ক্ষমতা ইউনিক আছে, তার অনেক ক্ষমতা আছে, কিন্তু মোটেও তার পাওয়ার আনলিমিটেড নয়। এটা কিন্তু দেখো কি বলছে যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 এর সেকশন 21 অনুযায়ী এই ক্ষমতা ব্যবহার করতে হলেও কমিশনকে স্বচ্ছতা এবং স্বাভাবিক ন্যায় বিচার বজায় রাখতে হবে। অতএব এই রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 সেকশন 21-এর যে পাওয়ার যদি ইলেকশন ইসিআই যদি ইউজ করতে চায়, এই ইউজ করতে গেলেও তার স্বচ্ছতা এবং স্বাভাবিক ন্যায় বিচার বজায় রাখতে হবে, মানে ট্রান্সপারেন্সি তার বজায় রাখতে হবে। সেকশন 21 রিপ্রেজেন্টেশন পিপল অ্যাক্ট 1950 এটা বিচারপতির পর্যবেক্ষণে কি বলছে? এবং বিচারপতি বাগচি স্পষ্ট করেছেন যে ভোটার রেজিস্ট্রেশন একটি গুরুত্বপূর্ণ সিভিল রাইট। এটা একটা কি গুরুত্বপূর্ণ সিভিল রাইট। তাই এই প্রক্রিয়ায় যেন কোনো অস্বচ্ছতা না থাকে। এমনকি আর্টিকেল 14 এবং আর্টিকেল 326 সার্বজনীন যে ভোটাধিকারের যে অধিকার, সেই অনুযায়ী নির্বাচন কমিশনকে স্বচ্ছ ও যুক্তিপূর্ণ হতে হবে। ভংচাং করলে হবে না। হ্যাঁ, তাদের স্বচ্ছতা রাখতে হবে, যে যারা উপযুক্ত নয় তাদেরকে বাদ দিতে হবে, কিন্তু বায়াস হলে চলবে না কারোর প্রতি, যে এর কাছে ডকুমেন্টস আছে তার সত্ত্বেও একে আমি অন্তর্ভুক্ত করলাম না, এরকম হলে হবে না। সার্বজনীন ভোটাধিকারের যে রাইট আছে, আর্টিকেল যে ধারা আছে, সেই অনুযায়ী তাদের কাজ করতে হবে। তার মানে আর্টিকেল 14 এবং আর্টিকেল 326 এটাকে যদি এক কথায় আমি বলি যে ক্ষমতা থাকলেও তা সংবিধানের ঊর্ধ্বে নয়। তার কাছে পাওয়ার আছে, ইউনিক পাওয়ার আছে, ইউনিক ক্ষমতা আছে, কিন্তু সেটা সংবিধানের ঊর্ধ্বে নয়। আচ্ছা, এইটুকু হলো নিউজের অনুযায়ী কমপ্লিট, ঠিক আছে। এইবার আমি এখানে বলবো যে রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 এর সেকশন 21 সম্পর্কে কিছু বলবো, এবং ভারতীয় সংবিধানের আর্টিকেল 326 এই সম্পর্কে কিছু বলবো। জানতে চাও তাহলে তারা থাকবে এইটুকু পর্যন্ত, না হলে স্কিপ করে যেতে পারো তোমরা। এইবার সেকশন 20 রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 এটা কি বলছে? পিআরএ কি বলছে? পিআরএ এটা বলছে যে এই ধারাটি মূলত ভোটার তালিকা তৈরি এবং সংশোধনের ক্ষমতা নিয়ে আলোচনা করে। এই অ্যাক্টটা কি বলে যে এই অ্যাক্টের কাছে পাওয়ার আছে যে ভোটার তালিকা, নতুন ফ্রেশ ভোটার তালিকা বানানো, এবং ভোটার তালিকার মধ্যে যদি কোনো সংশোধন করতে হয় তাহলে সেই পাওয়ারটা ইলেকশন কমিশনকে দেয় এই অ্যাক্ট, ঠিক আছে। এই আইন তাকে পাওয়ার দেয়, এটুকুই তাই বলছে। যেটা বললাম, ইলেকশন কমিশনকে আইনি ক্ষমতা প্রদান করে সংশোধন করার, ঠিক আছে। আচ্ছা, কীরকম সংশোধন? সাধারণ সংশোধন, মানে জেনারেল রিভিশন, যা নিয়মিত যে সমস্ত নির্বাচন হয় নির্বাচনের আগে করা হয়ে থাকে। প্রত্যেকটা নির্বাচনের আগে যে লিস্টটা বেরোয় ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের মাধ্যমে যে করা হয়ে থাকে সেইটা। অপশন যেটা সাধারণ সংশোধন, এটা হলো গিয়ে বিশেষ নিবিড় সংশোধন, যেটাকে বলা হয় স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে এসআইআর নাম করেছে মানে অপোজিশন বলে রুলিং পাওয়ার আমাদের পশ্চিমবঙ্গের, সে আর কি করছে, লাফাচ্ছে। আচ্ছা, কোনো বিশেষ পরিস্থিতিতে বা আদালতের নির্দেশে যখন কমিশন মনে করে যে ভোটার তালিকায় পুনরায় গভীরভাবে যাচাই করা প্রয়োজন, তখন এটি করা হয়। তার মানে এসআইআর কখন করা হয়? যখন সুপ্রিম কোর্ট বা আদালত নির্দেশ করে, বা তাদের মনে হয়, বা ইলেকশন কমিশন মনে করে যে ভোটার তালিকায় পুনরায় গভীরভাবে যাচাই করা উচিত, তখন এসআইআর করা হয়ে থাকে। আচ্ছা, আইনি সীমাবদ্ধতা কি বলছে? সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিচ্ছে যে সেকশন 21 এই অনুযায়ী ইলেকশন ইসিআই এর ক্ষমতা অনেক থাকলেও তা কিন্তু স্বৈরাচারী হওয়া চলবে না, ঠিক আছে। এটি অবশ্যই স্বচ্ছতা এবং আইনি পদ্ধতির মাধ্যমে সম্পন্ন করতে হবে।
স্বৈরাচারী হতে হবে না, স্বচ্ছতা থাকতে হবে, ঠিক আছে, ট্রান্সপারেন্সি থাকতে হবে। আর্টিকেল 326 এটা কি বলছে? এটা বলছে ভারতীয় সংবিধান এটি ভারতীয় গণতন্ত্রের ভিত্তিপ্রস্তর, যা প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের নিশ্চিত করে যে হ্যাঁ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, ভোট দেওয়ার যোগ্য হয়ে গেছে, ইউনিভার্সাল অ্যাডাল্টস সাফরেজ। মোদ্দা কথা এটাই, তারা ভোট দেওয়ার যোগ্য হয়ে গেছে। সে লোকসভা হোক, বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, যে কোনো জায়গাতেই ভোট দেওয়ার জন্য সে তারা যোগ্য প্রার্থী। 18 বছর বা তার বেশি হলেই সে ভোট দেওয়ার যোগ্য। যদি তিনিই না কোনো মানসিকভাবে কোনো বিকৃতি থাকে তার, বা কোনো অপরাধ না করে থাকে, তাহলে সে 18 বছর বা তার বেশি হলেই সে ভোট দেওয়ার যোগ্য। আচ্ছা, ইম্পর্টেন্ট পয়েন্ট মার্ক করতে হবে। ঐতিহাসিক যে পরিবর্তন, আগে ছিল ভোট দেওয়ার বয়স কিন্তু 21 বছর ছিল, কিন্তু 1988 সালে 61তম সাংবিধানিক অ্যামেন্ডমেন্টের আনার মাধ্যমে এই বয়সটাকে 18 বছর করা হয়। এই যে 1988 সালে এই সংবিধানের সংশোধনটা এনেছিল, কিন্তু 1989 সালে এটি কার্যকরী হয় সম্পূর্ণ দেশে। বোঝা গেল? আর্টিকেল 326 এটা প্রত্যেকটি ভারতীয় নাগরিকদের জাতি, ধর্ম এগুলো সব নির্বিশেষে বাদ দিয়ে সে কীরকম কালার সেটা কোনো ম্যাটার করে না, সে যোগ্য হলেই ভোট দেওয়ার, সে ভোট দিতে পারবে, ভারতীয় হতে হবে তার, ঠিক আছে? তার মানে বোঝা গেল তালিকা তৈরি সেকশন 21P, সেকশন 21 RPA 1950-তে লেখা আছে ভোটার তালিকায় সংশোধন এবং আপডেট করা যাবে, এর পাওয়ার আছে। আর হলো গিয়ে ভোটার তালিকার যে আর্টিকেল 326, এই আর্টিকেলের মাধ্যমে পাওয়ার দেয় যে 18 বছর বয়সে যে সমস্ত ব্যক্তি বা ছেলেপুলে যারা আছো তারা ভোট দেওয়ার যোগ্য, তারা যদি ভারতীয় হয়ে থাকে তাহলে তারা ভোট দিতে পারবে। এইটুকুই, আর কিচ্ছু না। বোঝা গেল? আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। তোমাদের কোনো বিষয়ে ভিডিও লাগলে বলবে, আর তোমাদের কিছু কমেন্ট করার থাকলে কমেন্ট করবে। ভালো থাকবে, টাটা।